এনসিপির প্রধান নাহিদ ইসলাম কয়েকদিন আগে একটা মন্তব্য করলেন, আর সেই মন্তব্যটার পরে কিন্তু একেবারে পুরো রাজনৈতিক মহলে, অর্থাৎ মিডিয়ায়, তারপরে সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় একটা বিষয় আলোচনা হচ্ছে, সেফ এক্সিট, নিরাপদে পলানোর একটা ব্যবস্থা। সেফ এক্সিট বলতে নিরাপদে পলানোর ব্যবস্থা। যেভাবে শেখ হাসিনা খুব নিরাপদে বাংলাদেশ থেকে অন্য দেশে গিয়ে আশ্রয় নিয়েছেন, এটা সেফ এক্সিট। সে কিন্তু খুব সুন্দরভাবে গাড়ি যোগে না গিয়ে হেলিকপ্টার যোগে তাকে এই দেশ থেকে অন্য দেশে দিয়ে আসা হয়েছে। এটাকে বলা হয় সেফ এক্সিট। তো উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ সেফ এক্সিটের কথা চিন্তা করে বিভিন্ন দলের সাথে আতায়াত করছে বা ভালো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা পক্ষপাতিত্ব করছে, এরকম একটা অভিযোগ করেছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সেই বক্তব্যের প্রেক্ষাপটে আসিফ নজরুল স্যার তিনি একটা মন্তব্য করেছেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তিনি বলেছেন যে আমাদের সেফ এক্সিটের দরকার নেই। এখানে তারপরে বলেছেন, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলেছেন। আমি বলতে চাই, উপদেষ্টা হিসেবে আমাদের সেফ এক্সিট প্রয়োজন নেই, তবে ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন। ওনার এই মন্তব্যটা আসলেই কিন্তু গুরুত্বপূর্ণ। তিনি যে বিষয়টা তুলে ধরেছেন যে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন নাই, উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নাই, তবে তবে বলার পরে যে কথাটা বলেছে, ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট প্রয়োজন, এই কথাটার সাথে আমি একমত। বাংলাদেশের বিদ্যমান যে পদ্ধতিতে সংবিধান, নির্বাচন বা অন্যান্য যে বিষয়গুলি আছে, সেই বিষয়গুলি থেকে বাস্তবিকভাবেই বাংলাদেশের জনগণকে সেফ এক্সিট প্রয়োজন। বাংলাদেশের জনগণ এই পুরনো জং ধরা পদ্ধতি, জরাজীর্ণ পদ্ধতি, যেই পদ্ধতিতে বারবার ফ্যাসিস্ট ফিরে আসে, বারবার প্রতিহিংসার রাজনীতি, একটা পক্ষ আর একটা পক্ষকে কটূক্তি করা, মঞ্চে দেখেন কটূক্তি ছাড়া কোনো বক্তব্য নাই, কিন্তু এই বিষয়গুলি থেকে বের হয়ে আসা প্রয়োজন। আর এই বিষয়গুলি থেকে বের হয়ে আসার জন্য পিআরের বিকল্প আছে বলে আমার আর মনে হয় না আর কি। বাকিটা আপনারা আপনাদের মন্তব্য লিখবেন। শনিবার 11 অক্টোবর রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি একথা বলেছেন। আইন উপদেষ্টা বলেন, আপনারা জানেন এখন সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে। আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিট প্রয়োজন নেই। আমরা গত 55 বছর যে দুঃশাসন দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো, অনিয়ম, দুর্নীতি ও অপরাধ থেকে আমাদেরকে সেফ এক্সিট প্রয়োজন। এই যে কয়েকটা কোট করে তিনি কয়েকটা বিষয় এখানে তুলে ধরেছেন, এই বিষয়টা আসলেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো জানেন, বিগত দিনে বাংলাদেশ কিন্তু কয়েকবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। এই আওয়ামী লীগ সরকার, এর পূর্বে কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় ছিল, তার আগে আবার আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল, তার আগে হয়তো জাতীয় পার্টি ক্ষমতায় ছিল। সেই সময়ের গল্প বলতে পারবো না, কারণ অত দূরের গল্প কিন্তু আমাদের চোখের সামনে ঘটে নাই। আমাদের চোখের সামনে যেগুলি ঘটছে সেগুলি আমরা বলি। আমরা পিছনের দিনগুলিতে যেই বিষয় দেখে এসেছি, সেই বিষয়টি নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো এই কথাগুলি কিন্তু বাস্তবিক। তিনি জানান, আমরা গত 55 বছর যে দুঃশাসন দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দেখলাম, আমরা দেখলাম ব্যাংক লুট করে সাধারণ মানুষের আমানত দেশের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছে। এই ভয়াবহ অসুস্থ আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো, অনিয়ম, দুর্নীতি ও অপরাধ থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন। কথাটা কিন্তু তিনি বাস্তব কথাই তুলে ধরেছেন, যে বাংলাদেশের যে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, এইগুলি যদি বন্ধ হয়ে যায়, এই যে বাংলাদেশ থেকে অর্থ পাচার, অর্থাৎ বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা, এটাই তো পাচার হয়। বাংলাদেশের টাকা তো আর পাচার হয় না। বাংলাদেশের টাকা সর্বোচ্চ কি হয়, এগুলি কেউ একজন
অনেক টাকা জমা করে তার গুপ্ত স্থানে লুকায় রাখে, কিন্তু দেশের বাইরে আর এই টাকা কেউ নিয়ে যায় না, কারণ দেশের বাইরে বাংলা টাকার কোনো ভ্যালু নাই, এটা একটা জাস্ট কাগজ, তখন টিস্যু পেপারের মতো হয়ে যায়। কিন্তু যখন আপনার দেশের বাইরে যায় তখন তো মানে আন্তর্জাতিক যেই রেমিটেন্স মুদ্রা কারেন্সি সেটাই হলো দেশের বাইরে পাচার করা হয়। তার মানে এটা ব্যাংকের মাধ্যমে কিন্তু পাচার হয়, ব্যাংকের বাইরে কিন্তু পাচার হওয়ার কোনো সুযোগ নাই। তো এত এত টাকা কিভাবে দেশের বাইরে চলে যাচ্ছে বা চলে গেল, এটার সম্পূর্ণ মানে যারা ক্ষমতায় আছে, যারা ব্যাংকের দায়িত্বে আছে, যারা নিয়ন্ত্রণ করে, তাদের মাধ্যমে কিন্তু হয়েছে, এটা সাধারণ মানুষের মাধ্যমে হয় নাই। তো বিষয় হলো বাংলাদেশে গরিব যারা, যারা কৃষক, যারা গার্মেন্টস কর্মী, যারা প্রবাসী, এরা সবাই কিন্তু গরিব। প্রবাসে থাকে যারা গরিব মানুষ, তারা বিদেশে যায় জমি জমা বিক্রি করে, তারপরে রেমিটেন্স পাঠায়। কৃষক যারা খাদ্য উৎপাদন করে তারা কিন্তু গরিব মানুষ। এবং যারা গার্মেন্টস কর্মী, বিদেশে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পোশাক শিল্প রপ্তানি হচ্ছে, তো এদের মাধ্যমে কিন্তু রেমিটেন্সটা মূলত বাংলাদেশে আসে। সেই রেমিটেন্সটা আবার এই ক্ষমতার লোভী যারা, যারা সেফ এক্সিটের পথ খুঁজে, তারা কিন্তু দেশের বাইরে জমায়। তো এই দিক থেকে কিন্তু বাংলাদেশের জামাতে ইসলামী সেফ, কারণ বাংলাদেশ জামাতে ইসলামীর কোনো নেতা কিন্তু দেশের বাইরে গিয়ে বসবাস করতেছে বা করবে, বা দেশে বিদেশে বাড়ি গাড়ি করবে, এরকম কিন্তু খুবই কম, আমরা এরকম খুব কম পেয়েছি আর কি। তারপরে বলা হয়েছে সভায় গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ বন জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খান খোকন, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। এই যে কাদের সামনে এই মানে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে, সেই বিষয়টি এই সংবাদে তুলে ধরা হয়েছে। তো বিষয় হলো এই যে সেফ এক্সিট নিয়ে মানে যে নাহিদ ইসলাম যে বিষয়টি তুলে ধরেছিলেন, যে কিছু কিছু উপদেষ্টা কিন্তু সেফ এক্সিটের কথা চিন্তা করছেন, তার কাছে কোনো না কোনো তথ্য কিন্তু এসেছে যে কোনো কোনো উপদেষ্টা প্রচুর টাকা মালিক হয়ে যাচ্ছে। এত এত টাকা বাজেট হলো, বাজেট কিন্তু অন্য অন্য বছরের তুলনায় এবছর কম হয়েছে তা না, বরঞ্চ বাজেট আরও বড় করছে। বাংলাদেশে মেঘা কোনো প্রকল্প কিন্তু এখন চলমান নেই, এবং সারা দেশের রাস্তাঘাট অবস্থা কিন্তু কি অবস্থা, এইভাবে একটা দেশ চলতে পারে না, এটার উন্নয়ন কার্যক্রম কিন্তু চলমান নেই। তাহলে এত এত বড় বাজেট আসলো, সেই টাকাগুলি কোথায় যাচ্ছে, কি হচ্ছে, কোথায় খরচ করা হচ্ছে, এটা কিন্তু আমরা জানি না। তো বিষয় হলো এই জন্যই কিন্তু নাহিদ ইসলাম তার বক্তব্যে একবার বলে ফেলেছেন যে উপদেষ্টারা সেফ এক্সিটের কথা ভাবছেন, কারণ তার কাছে এমন কোনো তথ্য আছে যে কোনো কোনো উপদেষ্টা প্রচুর টাকা দেশের বাইরে হয়তো পাচার করার চেষ্টা করছে, বা প্রচুর টাকা কোনো উপদেষ্টারা ঘুষ খাইছে বা নিছে, এটা তার নলেজে গেছে বলেই কিন্তু তারা এই কথাগুলি বলছে। দর্শক, অন্য কোনো নিউজ সংবাদ নিয়ে আবারও নেক্সট ভিডিওতে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।